Redmi Note 12 Pro এই স্মার্টফোনটা বের হওয়ার সাথে সাথেই বাংলাদেশের মার্কেটে ৩২ থেকে ৩৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছিল, বাট এখন ফোনটার প্রাইস কিছুটা কমে গিয়েছে। বর্তমানে Redmi Note 12 Pro স্মার্টফোনটার ৬১২৮জিবির ভেরিয়েন্টটা ২৮৫০০ থেকে ২৯ হাজার টাকায় ইজিলি পাওয়া যায়। তাছাড়া ৮ ১28জিবির ভেরিয়েন্টের জন্য ৩১ কি ৩২ হাজার টাকা খরচ করতে হবে আপনাদের। সো এই বাজেটে আমার মনে হয় না যে অন্য কোনো স্মার্টফোন এই ফোনটাকে টক্কর দিতে পারবে, বিকজ এখানে 120 Hz এর মাখনের মতো ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে রেডমি। তার সাথে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 মতো চিপসেট, আর 6 থেকে 8জিবি র্যাম তো রয়েছেই, তার সাথে আরও 8জিবি র্যামকে ভার্চুয়ালি অ্যাড করার মাধ্যমে 16জিবি র্যামের ফিচারটা পাওয়া যাবে এখানে। তাছাড়া 128জিবির ইন্টারনাল মেমোরি, MIUI 14, অ্যান্ড্রয়েড 13 সহ 50 মেগাপিক্সেলের ওএস যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, যেটা দ্বারা কিনা 4K তে ভিডিও রেকর্ডিং সহ আলট্রা স্লো মোশনে ভিডিওগুলো শুট করা পসিবল। এছাড়া 16 মেগাপিক্সেলের সেলফি, ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং ডুয়াল ব্যান্ডের জিপিএস তো থাকছেই। তাছাড়া আয়ার ব্লাস্টারের মতো সেন্সরকেও মিস করেনি Xiaomi এখানে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলকের ফিচার সহ 5000 mAh এর ব্যাটারি আর 67 ওয়াটের ফাস্ট চার্জিং মানে PD 3.0 চার্জিং সাপোর্টটা থাকছে Redmi Note 12 Pro স্মার্টফোনটায়। তো আমার কাছে তো Redmi Note 12 Pro Plus অথবা Redmi Note 12 Pro সিরিজের অন্য যে কোনো স্মার্টফোন থেকে শুধুমাত্র Note 12 Pro স্মার্টফোনটাই সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি অফার করছে এমনই মনে হয়, বিকজ এই ফোনটা মাত্র 28 থেকে 30 হাজার টাকার ভেতরে অ্যামেজিং কিছু অফার করছে, যেটা কিনা 35 থেকে 40 হাজার টাকা দিয়ে অন্য কোনো স্মার্টফোন ব্র্যান্ড তাদের ফোনে অফার করতে পারছে না। এছাড়া এর আইফোন টাইপের বক্সি শেপের ডিজাইনটাও আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। সো গাইস, Redmi Note 12 Pro স্মার্টফোনটার প্রাইস যদি ভবিষ্যতে আরও কিছুটা কমে আমি সবার আগে জানাবো। তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন।